দোয়া কবুলের শুরুতে হলো তিনটা। কটা বলেন? নাম্বার 1, আপনি আল্লাহর কাছে যা চাইছেন আল্লাহ আপনারে তাই দিব। নাম্বার 2, যেটা চাইছেন আল্লাহ ওইটা দেয় নাই, দিব আরেকটা। কেন জানেন? আল্লাহ বুঝছে হে যেটা চাইছে এটা হেরে দিলে হের লাগে এটা কল্যাণকর হইতো না। কথার কথা, আপনি চাইছেন আল্লাহ আপনি আমার 2 কোটি টাকা দিয়ে দেন, আল্লাহ কয় হের যেই মন মেজাজ যদি 2 কোটি টাকা দেয় হের ইসলামের পথে থাকতো না, হে আকাম করবো। তো আল্লাহ আমগো মেজাজ ভালো বুঝে কিনা বলেন? আল্লাহ আমাদের তবিয়ত ভালো বুঝে কিনা? মানে আপনার দরকার 2 কোটি, আল্লাহ কয় না তোর 2 কোটি না, তোরে আমি অন্য কিছু দিব। কারণ তুই 2 কোটি দিলে তুই গুমরা হয়ে যাবি। তো এই আপনি যেটা চাইছেন আল্লাহ ওইটা না দিয়ে আপনার জন্য যেটা মঙ্গল ওইটা দুনিয়া আল্লাহ আরেকটা দিব। তো এটা দোয়া কবুল হইছি নি কোন? তো আরেকটা দিচ্ছি। নাম্বার 3, দুনিয়া আল্লাহ কিচ্ছু দিব না, আল্লাহ সব আপনারা আখিরাতে দিব। কোথায় দিবে বলেন তো? এই যে যা চাইছেন দেখবেন আমাদের হায়াতে আমরা বহু কিছু আল্লাহর কাছে চাইছি, আল্লাহ কবুল করে না। নৈরাশ হইও না, এখন পাও নাই মরলে পাইবা। যখন সে হাসরের মাঠে উঠবে আল্লাহ যখন তারে অনেক কিছু দিবে, একেবারে আল্লাহ আপনি কি আমার লোকের ঠাট্টা করেন? কি ঠাট্টা করি? আমি এত নেই কামাল, আমি কবে কামাইলাম? আরে তুই আমল করস নাই, তুই দোয়া করছিলি। কি করছিলি? দুনিয়া দোয়া করছিলি, আমার কাছে অনেক কিছু চাইছিলি কিন্তু আমি তোরে দেই নাই, এই রেন সব অন্তরে দিয়ে দিতেছি। তখন কেবল আল্লাহ হায় হায়, আপনি যদি আমারে দুনিয়া কোনো দোয়াই যদি কবুল না করে যদি আজকে দিয়ে দেন তাহলে আরো ভালো হইতো। এই জন্য ভাই দোয়া কইরা কখনো নৈরাশ হইয়েন না, দোয়া আল্লাহর কাছে করতেই থাকেন, চাইতেই থাকেন, চাইতেই থাকেন। মনে থাকবো ইনশাআল্লাহ, সবসময় চাইতে থাকবেন। হয় পাইবেন এনে, নয় পাইবেন ওখানে, কিন্তু পুরো ইয়াকিন থাকতে হবে যে আল্লাহ আপনি আমাকে অবশ্যই দিবেন। এই ইয়াকিনের সাথে দোয়াটা করতে হবে। মনে থাকবো ইনশাআল্লাহ। আরেকটা জায়গা আছে, ওই জায়গা আল্লাহ দোয়া কবুল করে, এটা সৌদি আরব না, এটা বাংলাদেশেও আছে। এটা কি জানেন? এটা হলো সিজদা। কি কোন? তো হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরুদ দুআ। আল্লাহ রাসূল বলেন বান্দা যখন সিজদা যায় তখন সে আল্লাহর খুব কাছাকাছি চলে যায়। অতএব ফাআকসিরুদ দুআ, তুমি সিজদা যায় তো আল্লাহর কাছাকাছি গেছো, এখন যায় বলো আল্লাহ আপনি তো দয়া করে আপনার কাছে লই আইছেন, আমি তো বিপদে আছি, একটু আমার উদ্ধার করেন। তো আল্লাহ রাসূল কয় সিজদায় দোয়া করো। কোথায় দোয়া করো? সিজদায়। সিজদা দোয়া কবুলের জায়গা। কি দোয়া করবেন? সিজদায় যাবেন, যাই করবেন আল্লাহ আমার বিয়ে হয় না, একটা বিয়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ আমার চাকরিটা হয় না, চাকরির ব্যবস্থা করে দেন। এমনি নি কইবেন, হ্যাঁ বেজার লাগাই লেবেন। কিন্তু খেয়াল করেন, বাংলাতে নামাজে আল্লাহর কাছে চাইলে নামাজ ভেঙে যাবে। কিসে চাইলে বলেন তো? বাংলায় চাইলে নামাজ হয় না, চাইতে আরবিতে। তাও কোথায়? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিকট উনি বলছেন ফরজ নামাজে না, সুন্নত আর নফল নামাজে। সুন্নতের সেজদায়, নফলের সেজদায়, শেষরাত্রের তাহাজ্জুদের সেজদায়, ইশরাকের সেজদায়, আওয়াবিনের সেজদায়, সাজদের সেজদায়। কেমনে? আল্লাহ যেই তাসবিহগুলি আপনারে পড়তে কইছে সুবহান রাব্বিয়াল আলা আলা, এগুলি পড়া এরপরে আরবিতে আল্লাহর কাছে দোয়া করেন। কোন জোর আরবি তো জানি না, তো কেমন কম কি ঠিক না? এটা তো আরবরা জানে, আমরা তো বাঙালি, তো আমরা কি করবো? আমনের নিজে আরবি কম লাগতো না, আল্লাহ রসুল কিছু জামে মানে দোয়া শিখাইছেন, যে জামে মানে দোয়াগুলির ভিতরে দুনিয়ারও সব আছে, আখিরাতেরও সব আছে। আপনি এরকম 2-3টা জামে মানে দোয়া আপনি শিখা নেন, ওই দোয়াগুলি আপনি সিজদায় পড়তে থাকেন, আল্লাহ আপনি দুনিয়াও দিবে, আল্লাহ আপনাকে আখিরাতও দিবে। যেমন একটা দোয়া কোরআনের মধ্যে আমরা পড়ছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এটার অর্থ জানেননি? আমরা তো খালি এটার কোনো রকম ফিরে যাই, কিন্তু এটা যে কত গভীর একটা দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আপনি আমাদের দুনিয়ায় হাসানা দেন। দুনিয়া হাসানার অর্থ কি? দুনিয়া কল্যাণ দেন। আল্লামা নববী রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের হাসিয়াতে আসছে, উনি লিখছেন যে হাসানার অর্থ হইল আল্লাহ দুনিয়ায় আমার জন্য যত কল্যাণকর জিনিস আছে সব আপনি আমার দেন। আমার রিজিক এটা দেন, আমার সুস্থতা এটা দেন, আমার সন্তান হয় না এটা দেন। তাহলে আমার রিজিকও হাসানার মধ্যে আছে, আমার সুস্থতা হাসানার মধ্যে আছে, আমার সন্তানও হাসানার মধ্যে আছে, আমার বিবিও হাসানার মধ্যে আছে, আমার দুনিয়ার যত প্রয়োজন সবই হাসানার মধ্যে আছে। চিন্তা করে দেখছেন এটা কত জামে মানে দোয়া? কিন্তু আমরা তো এটার গুরুত্ব দিই না, যেটা কি
ইমামরাও গুরুত্ব দেয় না, যারা মুসল্লি হেরাও গুরুত্ব দেয় না। আর ওয়াফিল আখিরাতি হাসানা, আল্লাহ আপনি আখিরাতে হাসানা দেন। আখিরাতে হাসানার অর্থ কি? আল্লাহ কবর, ফুলসিরাত, মিজান, হাউজে কাউসার, হিসাব নিকাশ যা আছে সব পার করে জান্নাতে পৌঁছায় দেন। এটা হলো আখিরাতের হাসানা। ইমাম নববী রহমতুল্লাহ লিখছে। এই জন্য এই দোয়াটা করেন সিজদা যায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা করেন বেশি বেশি। এবং যখন আপনি হাসানা পড়বেন না, খেয়াল করেন, আমি খেয়াল করে দিই, সিস্টেম বদলাই। হাসানা কইবেন না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই হাসানা বলার সময় আপনার যে জিনিসটার প্রয়োজন ওই জিনিসটা আপনি ধ্যান করবেন। মুখে থাকবো হাসানা আর ধ্যানে থাকবো যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা। কিন্তু আবার হারাম জিনিস চাইেন না, ঠিক আছে না? হাসানা কইলেন আল্লাহ আমি সুদের ব্যবসা শুরু করতেছি, নাউজুবিল্লাহ মিনাল জালিম। মুই দিয়ে কইলেন হাসানা, মনে মনে সুদের ব্যবসা হইব, উল্টা হলদ দিব, হলদ আমু গ্রাম দেশে কয়। তাহলে ভালো জিনিস চাইতে হবে, ভালো জিনিস খেয়াল রাখতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। আর যখন আতিনা রব্বানা আতিনা ফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা, তখন আখিরাতের সবটি খেয়াল করবেন। আল্লাহ আপনি কবরে মাফ করে দিয়েন, আল্লাহ হাসরের মাঠে আল্লাহ আপনি আরশের নিচে ছায়া দিন, ঠিক আছে না? এইগুলি হলো কি বলে আখিরাতের হাসানা। আল্লাহ আপনি হিসাবটা ডাইন হাতে দিয়েন, এটা আখিরাতের হাসানা। আল্লাহ আপনি হিসাবটা সহজ করে দিন, এটা আখিরাতের হাসানা। আল্লাহ হাউজে কাউসারের পানি পান করেন, এটা হলো আখিরাতের হাসানা। এই আখিরাতে আপনার যা লাগবে সব হাসানার অন্তর্ভুক্ত। তাহলে মুখে হাসানা বলবেন আর জেহেনে খালি এগুলি চিন্তা করবেন, তাহলে দেখবেন আল্লাহ আপনাকে দিয়ে দিবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আরো হাদিসে বর্ণিত বহু হাদিস আছে, দোয়া আছে, আমি আজকে জামুনে দিই, কারণ এতটি মুখস্থ করতে পারতেন না। একটা শিখাইলাম, পার্সোনাল যোগাযোগ করলে কিছু জামে মানে দোয়া আছে শিখাই দিব। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি বলছি এই কথাগুলির উপর সেভাবে দোয়া করে আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।